বন্ধুরা, সন্ধেবেলার দিকে স্ন্যাক্স খেতে সবার খুব ভালো লাগে। আবার এই যদি বর্ষাকালে সন্ধেবেলা একটা স্ন্যাক্সের আড্ডা বসে তাহলে কীরকম হয় বলো তো। আজকে তোমাদের সাথে আমি একদম খুব সুন্দর খুব সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। একদম চটপটা রেসিপি, খেয়ে সবাই মুগ্ধ হয়ে যাবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে প্রেসার কুকারে আমি 3-4টে আলু গোটা দেখো সেদ্ধ করতে দিচ্ছি। এখানে 3-4টে আলু আমি সেদ্ধ করতে দেবো। তারপরে বিট আর গাজর এখানে আমি কেটে নিয়েছি, সেটাও সিদ্ধ করতে দেবো। আমি এখানে গাজরের কালারটা যাতে আলুর মধ্যে না যায় সেই জন্য আমি কিন্তু আলুটা খোসা সমেত সেদ্ধ করতে দিচ্ছি। এবার জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করে আমি বের করে নিয়েছি। ঠান্ডা হয়ে যেতে দেখো হাতের সাহায্যে একটু আমি চটকে নিচ্ছি, মানে মাখিয়ে নিচ্ছি। তোমাদের কাছে মেশার থাকলে তাই দিয়ে করতে পারো। দেখো খুব সহজে কিন্তু এটা মাখানো হয়ে যাচ্ছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু হাতে করেই মাখাতে খুব ভালো লাগে, সেই জন্য আমি হাতে করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের মেশারের সাহায্যে কিন্তু মাখাতে পারো। দেখো এখানে বিট আর গাজরটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর মাখানো হয়ে গেছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। এবার আমি মাখিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে কড়া বসিয়েছি। কড়াটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ জিরে, গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে নেব। তোমাদের কাছে যদি মৌরি থাকে 1 চামচ পান মৌরি এর মধ্যে দিয়ে একটু ভেজে নেবে। পান মৌরির জন্য গন্ধটা না আরও খুব সুন্দর হয়। এবার এটাকে আমি লো আঁচে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই রেসিপিটার এটাই মশলা, আর কোনো মশলা লাগবে না। এই মশলাটা দিয়েই দুর্দান্ত রেসিপি তৈরি হবে। এবার কড়ার মধ্যে আবার একটু তেল দিলাম। তেল দিয়ে আমি এখানে গোটা বাদাম ভেজে নিচ্ছি, বা কাঁচা বাদাম একটু ভেজে নিচ্ছি। তোমাদের কাছে যদি ভাজা বাদাম থাকে তাহলে আর বাদাম ভাজার দরকার নেই, কিন্তু বাদাম না থাকলে কাঁচা বাদাম একটু তেলের মধ্যে ভেজে নেবে। দেখবে এরকম যখন হালকা একটু ফেটে ফেটে গেছে তখনই বুঝবে বাদামগুলো ভাজা হয়ে গেছে, আর কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। তবে এরকম তেলের মধ্যে একটু ভেজে নিলে বাদামটার স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। বাদাম ভাজা আমার হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, একটুখানি একদম জাস্ট অল্প করে আদা বাটা দিয়ে দিচ্ছি। আর এবার এর মধ্যে আমি যে গাজর আর বিটের যে মাখিয়ে রেখেছিলাম সেইটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো নাহলে সঙ্গে সঙ্গে না দিলে এই যে আদাটা ছিটকে তেলটা পুরো নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি একসঙ্গে সব কিছু দিয়ে এবার লো আঁচে ভালো করে ভেজে নেব। এই বিট আর গাজরটা একটু সিদ্ধ করে নিয়েছি, তার কারণ হচ্ছে সেদ্ধটা ভালো করে হয়ে যাবে, আর একটু যে গাজরের যে মাটি মাটি বা বিটের যে মাটি মাটি একটা গন্ধ থাকে সেটাও আর থাকবে না। এবার এইটা ভেজে নেওয়ার কারণে আরও খুব সুন্দর একটা গন্ধ এসে যাবে, মাটি গন্ধটা আর থাকবে না। আর বিট আর গাজরের যে জলটা ভালো করে শুকনো করে নিয়েছি। শুকনো করার পরে এখানে গ্রেট করা আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা একটু গ্রেট করে নিয়েছি, যাতে এর আলুর মধ্যে কোনো দানা দানা অংশ না থাকে। সেটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি যেন একদম শুকনো একটা ডো তৈরি হয়। দেখো কিন্তু তোমরা বিট আর গাজর আলু একসঙ্গে কিন্তু দেবে না। যখন গাজর আর বিটের জলটা পুরোপুরিভাবে শুকনো হয়ে যাবে তখন কিন্তু আলুটা দেবে, তাহলে দেখবে খুব সুন্দর একটা ডোটা তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ আলুটা দেওয়ার কারণে একদম শুকনো হয়ে গেছে, কড়া থেকে ছেড়ে দিচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। তোমরা দেখে দেবে, কেন পরিমাণটা তোমরা বুঝতে পারবে কতটা কম বেশি। এবার এর মধ্যে আমি ভাজা মশলাটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার একটু বাদামটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। আমার ছেলে হচ্ছে মুখে বেশি বাদাম পড়লে ভালোবাসে না, সেই জন্য আমি এখানে বাদামটা একটু টুকরো করে নিয়েছি। তোমরা বাদাম খেতে পছন্দ করলে তাহলে গোটা গোটা বাদাম এখানে দিতে পারো, সেটা খেতে খুব ভালো লাগে। এবার ভালো করে আমি দেখো সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি।
মেশানো হয়ে গেলে এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো নাও পারো। আমার ধনেপাতার গন্ধটা খুব ভালো লাগে, সেই জন্য আমি এখানে ধনেপাতা অ্যাড করেছি। এবার দেখো শুকনো হয়ে গেছে পুরো কড়া থেকে। এবার আমি নামিয়ে এটা ঠান্ডা করে নেবো। একদম শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কড়া থেকে নিজেই ছেড়ে দিচ্ছে। আর একদম কম তেলে দিয়েই কিন্তু মশলাটা রেডি হয়ে গেছে। এবার এখানে একটা বাউল নিয়েছি, এর মধ্যে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। এই কর্নফ্লাওয়ারটা নিয়ে অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তবে এখানে আমি 3 চামচ নিয়েছি, কারণ এই ব্যাটারটা আমি একটু ঘন করে রাখবো, খুব পাতলা করব না, সেই জন্য আমি এখানে 3 চামচ নিয়েছি। এবার অল্প করে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। দেখো চামচের সাহায্যে অল্প অল্প করে জল দিয়ে, এটা একটু প্রথমে গুলাতে গেলে অসুবিধা হবে, তবে আস্তে আস্তে একটু ধৈর্য ধরে গোলাবে, দেখবে খুব সুন্দরভাবে কিন্তু গুলে যাবে। জল দেওয়ার কারণে না কর্নফ্লাওয়ারটা একটু শক্ত হয়ে যায়, নিচে বসে যায়। এরকম আস্তে আস্তে একটু গুলিয়ে নিলে দেখবে খুব সুন্দরভাবে গোলানো হয়ে গেছে। দেখো এইরকম আমি ব্যাটারটা রাখবো, না খুব ঘন না খুব পাতলা। এরকমভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তোমরা যদি এর থেকে ঘন রাখতে চাও তাহলে জলের পরিমাণটা আরও কম দেবে। এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, বুঝতেই পারছো যে আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, ভেজিটেবিল চপ। দেখো আলুর থেকে যে অংশটা একটু করে নিয়ে আমি এখানে একটু ভেজিটেবিল আকার দিয়ে দিচ্ছি লম্বাটে করে। দেখো এরকম করে এক হাতে করে কত সুন্দর, হাতে তেল লাগানোর কোনো দরকারই পড়লো না। দেখো কত সুন্দরভাবে হয়ে গেল। এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি এত সহজভাবে দেখিয়েছি তোমাদের, যে ভেজিটেবিল বানাতে পারবে না সেও খুব সহজে, মানে নতুন রান্নি যারা, তারাও কিন্তু খুব সহজে ভেজিটেবিল বানিয়ে বাড়ির সবাইকে মুগ্ধ করতে পারবে। এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এই ভেজিটেবিলগুলো আমি কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে করে আমি মাখিয়ে রেখে দেবো। আমি এখানে ডবল কোট করব, তোমরা চাইলে সিঙ্গেল কোটও করতে পারো, আবার ডবল কোটও করতে পারো। দেখো আমি কর্নফ্লাওয়ারের মধ্যে একটু ডুবিয়ে নিয়ে এখানে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিচ্ছি। আমি বাঁ হাতে করে একটু করে নিচ্ছি, কারণ নাহলে ব্রেড ক্রাম্বসটা ডান হাতে পুরো জড়িয়ে যাবে, কিন্তু একটু বাঁ হাতে করে করতে অসুবিধা হচ্ছে। বাড়িতে কেউ যদি থাকে তোমরা তার সাহায্য নেবে, তাহলে খুব ভালো হবে এটা করতে। বাঁ হাতে করে আমাদের অভ্যেস নেই তো খুব অসুবিধা হয়। দেখো আমি আরেকটা কোট করে নিচ্ছি। দেখো আরেকবার ডুবিয়ে আমি আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো। দেখো আমার এটা অসুবিধা হচ্ছে একটু করতে, আমি লাস্ট পর্যন্ত ডান হাতে করেই করেছি বন্ধুরা, আর বাঁ হাতে করে আমার করতে খুব অসুবিধে হয়েছে। এই দেখো এরকমভাবে করে তোমরা এরকমভাবে প্রত্যেকটা করে রেখে দিতে পারো। যখন বাচ্চারা টিউশন থেকে এলো বা খেলা করে এলো, তখন বা স্বামীরা মানে অফিস থেকে এলে তোমরা চট করে এটা বানিয়ে দিতে পারো, একদম গরম গরম। দেখবে বাড়ির সবাই খুব খুশি হবে। আরেক রকম পদ্ধতিতে করতে পারো। ভেজিটেবিলটা আগে ব্রেড ক্রাম্বসের মধ্যে এরকম করে মাখিয়ে তারপরে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নেবে, ডুবিয়ে তারপরে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দেবে, তাহলে একবারেই ডবল কোট হয়ে গেল। কিন্তু আমি বলবো বন্ধুরা, তোমরা আগে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে আবার কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দেবে, সেইটা কিন্তু বেশি মুচমুচে লাগবে। আমি তোমাদের দুটো পদ্ধতিতেই দেখালাম, তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা করো। এবার এখানে কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এবার ভেজিটেবিলগুলো দিয়ে দেবো, আর হালকা আঁচে আমি লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা তোমাদের তো মনে করাতেই ভুলে গেছি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করে জানাও, যাতে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারি আমার ভিডিওটা দেখার জন্য। আর তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ আমাকে একটা লাইক অবশ্যই করে দিও। লাইক করলে না নতুন নতুন রান্না করার ইচ্ছেটা অনেক বেড়ে যায়, আর তোমাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। আর যেসব নতুন বন্ধু দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্য। দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে, হালকা করে ভাজা হয়েছে, আমি আরেকটু লাল লাল করে নেব। দেখো এরকমভাবে দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ, মুচমুচে আর লাল লাল হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। এবার নামিয়ে তোমরা গরম গরম সার্ভ করো কাসুন্দি সস, টমেটো, যে কোনো জিনিসের সাথে।
এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটা